আমি স্কুল থেকে ফিরে এসে যখন ভাবি কি রান্না করব, তখন মাঝে মধ্যে মনে হয় বাড়িতে একটু মাংস থাকতো কি তাড়াতাড়ি করে ফেলতাম। তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, 2-3টে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে ভাজবো। যেহেতু আমি খুব চটপট রান্না করি, বেশিরভাগ মাংসগুলোই করি প্রেসার কুকারে সেদ্ধ করে বা খুব ভালো করে অল্প কষে দই দিয়ে, অল্প তেল দিয়ে। আজকে মনে হলো কেন আমি অনেক দিন আদা পেঁয়াজ রসুন দিয়ে শুকনো শুকনো কষা করে খাইনি, আজকে একটু খাই। তাই সেদিন একটু শুকনো করে মাংস কষা করার চেষ্টা করলাম, দিয়ে নিলাম। চেষ্টা করলাম মানে ধৈর্য ধরে চেষ্টা করলাম, ওই ধৈর্যটা স্কুল থেকে ফিরে এসে থাকে না আমার। আদা পেঁয়াজ রসুনের বাটা দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম। আজকের এই রান্নাটার প্রধান কাজ হচ্ছে, সবচেয়ে প্রধান, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর এর জন্য ছিল আমার অনেক সময়। কারণ আমি যখন সন্তুকে বলি মাংস খাবো, তখন বেজে গেছে 7টা। মেয়ের টিউশন আছে 7:30টায়। তাহলে মেয়েকে ছেড়ে দিয়ে ও আনবে মাংস, তখন অনেক রাত। সেই জন্য আমি গ্যাসে মশলা বসিয়ে দিয়ে সেলাইয়ের কাজে চলে গিয়েছিলাম। তো পেঁয়াজ অনেকক্ষণ ভাজা হয়েছিল, এখানে এতক্ষণ বুঝতে পারেননি দেখে। কম আঁচে পেঁয়াজ অনেকক্ষণ ভাজা হয়েছিল, মশলাও অনেকক্ষণ ভাজা হয়েছে। তারপরে দিয়েছি টমেটো, সেটা আপনারা দেখেছেন। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজেছিলাম সেদিন, কারণ বলেছিলাম না একটু শুধু কষা কষা খাবো, অন্য কোনো মশলা আমি এর মধ্যে আজকে মেশাবো না। যখন মাংস নিয়ে এলো তখন বাজে 10টা। শুধু মশলাটা কষা ছিল বলেই আমি বেঁচে গেছি। মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। এবার দিতে শুরু করলাম সমস্ত মাংসগুলো, দিয়ে শুকনো করে আমি ভেজে নিচ্ছি। আমার বাবার বাড়িতে কথাটা আমি সাধারণত বলি না, কিন্তু আমার বাড়িতে গেলে কথাটা আপনারা বুঝতে পারবেন না, তাই কথাটা বললাম। আমি বাড়ি গেলে বুলটি কষা কষা মাংস করে। ও অবশ্য কষা মাংসটাই খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি কষা মাংসটা খুব কম করি। আমি যেটা তাড়াতাড়ি হবে সেরকম দেখে যা হোক একটা করি, আমার খেতে ভালো হলেই হলো। অনেকে মাংসে দই দিয়ে খেতে ভালোবাসেন না, আমার কিন্তু ভালো লাগে। এই মাংসটার রঙও দেখতে পাচ্ছেন, শুধু কষা। এই মাংসটা খেতে সবাই ভালোবাসে। এই মাংসটা দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদ কতটা হয়ে থাকবে, কারণ মশলাটা আমি বেশ অনেক সময় ধরে, অনেকক্ষণ ধরে ভেজেছি। মাংসটা প্রায় শেষের মাথায়, এতে সামান্যতম জল দিইনি, শুধুমাত্র ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। মাংসটা পুরো রেডি, দেখতেও সুন্দর আর খেতেও হয়েছিল অসাধারণ, সত্যিই অপূর্ব। দারুণ লেগেছিল সেদিন রাতে রুটির সাথে।